Hello student, welcome back to my channel. Today's class I am going to discuss factorization chapter from class 8. So let's start the class. তাহলে আজকে আমরা 2 এর দাগ থেকে শুরু করব। তাহলে 2 এর দাগের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখছো উঠছে, এখানে 1 থেকে 9 পর্যন্ত কিন্তু আজকে আমরা সলভ করব। তাহলে 2 এর দাগের প্রথম অঙ্ক a plus b whole square minus 5 আবার a plus b minus 6। তাহলে আমাদের অঙ্কটা দেওয়া ছিল এবং উৎপাদক বিষয়ন করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে দুটো রাশি কিন্তু এক, তাহলে আমরা যে কোনো একটাকে কিন্তু ধরে নেব। তাহলে a plus b equal to x ধরে নিলাম, এখানে লিখে দেবে তো ধরে পাই। তাহলে এই জায়গাগুলোতে আমরা কি লিখবো x, তাহলে x স্কয়ার হয়ে গেল -5, এই জায়গাটা আমরা কি লিখবো x, তাহলে 5x - 6। এবার আমরা কি করতে হবে না, মধ্য সহগ বিশেষণ ইংরেজিতে যেটাকে বলে মিডল টার্ম। তাহলে এই আমরা 6টাকে কিন্তু মৌলিক উৎপাদক বিষয়ন করলে কি হবে, আমরা 6 1 6, তাহলে সেখান থেকে আমার এটাকে আনতে হবে। তাহলে কিভাবে, x স্কয়ার মাইনাস এখানে যদি আমি 6x আর এখানে একটা, তাহলে 1 প্লাস x মাইনাস 6 যদি আমরা এটা করি তাহলে কি হচ্ছে না, এই প্লাস মাইনাসে এই মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে এবং এই দেখো বড়টার সাইন কিন্তু এখানে বসে গেল। 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে দেখো 5 পাওয়া গেল। তাহলে এখানে কি হলো, এই দুটোর ভিতর থেকে কমন নেবো। তাহলে কি কমন নেবো, x কমন নেবো, উভয় দিকে আছে তাকে কমন নিতে হবে। তাহলে x কমন নিলে x মাইনাস 6, এখান থেকে প্লাস 1 কমন নিলে আমরা কিন্তু x মাইনাস 6ই কিন্তু পাবো। আচ্ছা, তাহলে এটা আর এটা এই দুটো রাশি যখন দেখবে মিলে যাবে, একই রকম হয়ে যাবে, তখন ভাববে তোমার অঙ্কটা ঠিক, না হলে কিন্তু ভুল। তাহলে এখানে আমরা কি লিখবো, x মাইনাস 6, এখানে x প্লাস 1, যেহেতু এই দুটোর ভিতর থেকে একটা কমন নিয়েছি। তাহলে এখানে আমরা এবার x এর মানটা কিন্তু পুট করে দেবো, তার কারণ x এর মান আমরা নিয়েছিলাম a প্লাস b ইকুয়াল টু x করেছিলাম, তাহলে x এর জায়গাতে আমরা a প্লাস b লিখে দেবো। তাহলে a প্লাস b মাইনাস 6 আর এদিকে a প্লাস b প্লাস 1, এটা হয়ে গেল আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমি চলে যাব দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা x স্কয়ার মাইনাস 2x এর হোল স্কয়ার প্লাস 5, এখানে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 36। তাহলে এখানে কি হলো, এখানে কিন্তু আমরা সেম রাশি কিন্তু দেখতে পাচ্ছি, তাহলে যে কোনো একটাকে আমরা ধরে নেব। তাহলে এখানে আমি লিখলাম যে x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু m ধরে পাই। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে m লিখবো, m স্কয়ার প্লাস 5m মাইনাস কিন্তু 36। এবার আমরা এই 36 কে মৌলিক উৎপাদক বিষয়ন করে 5m টাকে আনার চেষ্টা করব। তাহলে 36 কে ভাঙি, যদি আমি 9 দিয়ে করি 4 লং 36, তাহলে কিন্তু 9 থেকে 4 যদি আমি মাইনাস করি কিন্তু 5 পাবো। তাহলে কিভাবে করলাম, তাহলে m স্কয়ার যেহেতু বড়টা সাইন প্লাস হবে, তাহলে 9m মাইনাস কিন্তু 4m, কারণ এই প্লাস মাইনাসে মাইনাস করেই কিন্তু আমরা 5m টা পাবো, মাইনাস কিন্তু এখানে 36। তাহলে এখানে কি হলো, এই দুটোর থেকে কি কমন যাচ্ছে, m কমন গেলে কি হচ্ছে m প্লাস 9, এখান থেকে মাইনাস 4 কমন গেলে কি পড়ে আছে m প্লাস 9। তার কারণ কি না, এই 4m এটা মাল্টিপ্লিকেশন করলে আবার পাওয়া যাবে 4m, আর এখানে প্লাস m মাইনাস এই প্লাস প্লাস মাইনাস মাইনাস 4 লং 36, মানে এটা থেকে তোমাকে কিন্তু এটা পেতে হবে, না হলে ভুল হয়ে যাবে অঙ্ক। তাহলে আমরা এই দুটো থেকে একটা কমন নিলাম এবং এটাকে আমরা লিখে দিলাম। তাহলে m এর মান ছিল আমাদের এটা, তাহলে আমরা লিখে দেবো একটু x স্কয়ার মাইনাস 2x প্লাস 9, আর এখানে আমরা লিখে দেবো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4। আবার কিন্তু আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করা যেতে পারে কি দেখবো। তাহলে 9 থেকে তো এটা করা যেতে পারে না, কিন্তু 4 থেকে কিন্তু করা যেতে পারে। তাহলে আমরা একটু দেখে নিই, 4 থেকে করা যেতে পারে, 2 2 4 না হবে। তাহলে এটা এই পর্যন্তই শেষ। আশা করি তোমরা সবাই ভালো। তাহলে এবার আমরা চলে যাবো 3 এর দাগের অঙ্কে। কি ছিল, p স্কয়ার মাইনাস 3q স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 16, p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 63।
তাহলে এই দুটো রাশির মধ্যে একটাকে ধরে নিলাম, যেহেতু দুটো সেম তাই একটাকে আমরা কিন্তু ধরে নিলাম এ। তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে এ ধরে নিয়েছিলাম তাহলে এখানে লিখবো এ মাইনাস 63। এইটাকে আমরা এই 63টাকে আমরা মৌলিক উৎপাদক করলে 9 7 লং 65, 7 আর 9 যোগ করলে কিন্তু আমরা 16 মিডল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ মানেই কিন্তু এই এখানে এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এইখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করে মাঝেরটা আনতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 9 এ আর এখানে মাইনাস 7 এ, এই মাইনাস মাইনাস প্লাস 7 আর 9 16 মাইনাস 63। তাহলে এখানে কিন্তু আমরা এ কমন নিতে পারি এই দুটোর মধ্যে থেকে, তাহলে এ কমন নিলে এখানে এ মাইনাস 9, এখান থেকে 7 কমন নিলে এ মাইনাস 9। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে কিন্তু আমরা যখন এই লাইন থেকে এটা পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে তোমাদের অঙ্কটা একটু গড়বড় আছে, অঙ্কটা কিন্তু এখানে প্লাস হওয়া উচিত। তাহলে দেখো প্লাস করলে কিভাবে আসে, আমি মুছে দিলাম। তাহলে এখানে যদি আবার লিখি এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 63, তাহলে এবার কিন্তু আমরা এ স্কোয়ার এখানে মাইনাস 9 এ, আচ্ছা মাইনাস 9 এ মাইনাস কিন্তু 7 প্লাস 63। তাহলে এখান থেকে এই দুটোর ভিতর থেকে কি কমন যাচ্ছে, এ কমন গেলে এখানে এ মাইনাস 9, এখান থেকে 7 কমন গেলে দেখো এ মাইনাস 9, মাইনাস মাইনাস প্লাস 7 লং 65, এই দেখো মাইনাস 7। এই দুটোর ভিতর থেকে একটা কমন চলে গেল এ মাইনাস 9, আর এদিকে কি গেল এ মাইনাস 7। তাহলে আমরা এর মান এখানে কত বসিয়ে দেব, পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 9, এটা হলো এর মান, পেয়ে গেলাম, বসিয়ে দিলাম। তাহলে সেম ভাবে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 7, আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। আমরা চলে যাই পরবর্তী 4 দাগের অঙ্ক। এ টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার মাইনাস 5। তাহলে এটা কি হবে, 5টাকে ভাঙিয়ে আমরা 4 স্কোয়ারটাকে আনবো কিভাবে, তাহলে 5 কে যদি বলি 5 একটা 5 থেকে একবার দিয়ে দিলে 4, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 5। তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন যাচ্ছে, এ স্কোয়ার কমন গেল, এ স্কোয়ার কমন গেলে কি পড়ে আছে এখানে এ স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 কমন গেলে এ স্কোয়ার প্লাস 5 পড়ে আছে এখানে, কারণ প্লাস মাইনাস মাইনাস। তাহলে কি হলো, এই দুটো রাশি মিলে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস 5, এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস 5, আর এখানে কিন্তু একটা ফর্মুলা ইউজ করতে পারি, যেটাকে ধরো এ আর এটাকে ধরো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এটা যেমন ছিল রাশিটা বসিয়ে দিলাম এবং এটাকে এটা বি ধরলাম, তার মানে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা সোজা চলে আসবো 5 দাগের অঙ্কে। x স্কোয়ার y স্কোয়ার প্লাস 23 xy মাইনাস 420। তাহলে দেখো এখানেও সেম ভাবে আমরা কিন্তু এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নেব। তাহলে আমরা দিয়ে দিই 3 দিয়ে 3 14 42, 7 দিয়ে দিলাম, 7 দুগুণে 14, আচ্ছা এখানে 2 দিয়ে দিলাম, 10 দুগুণে 20, 5 দিয়ে দিলাম, 5 দুগুণে 10। তাহলে এইটাকে কিন্তু আমাদের ভেঙে 23টা আনতে হবে। তাহলে আমি একটু দেখে নিই, এদিকে 5 5 সাথে 35, এদিকে 3 6, 6 দুগুণে 12, 35 আর 12 কিন্তু আমার দেখা যাচ্ছে 35 থেকে 12 বাদ দিলেই কিন্তু 23 হয়ে যাচ্ছে। আমরা সেটা একটু লিখে নিই এখানে, x স্কোয়ার y স্কোয়ার প্লাস 35 xy
মাইনাস কিন্তু আমাদের 12xy, কারণ এটা থেকে এটা বাদ দিলেই কিন্তু এটা পাওয়া যাচ্ছে, বড় সাইন বসে গেল। এখানে আমরা লিখবো কিন্তু যেমন ছিল মাইনাস, তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন যাচ্ছে, এই দুটোর ভিতর থেকে এক্স বাই কমন যাচ্ছে, এক্স বাই যদি কমন যায় তাহলে এখানে কি এক্স বাই হয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু প্লাস 35 হয়ে গেল। এখান থেকে -12 কমন গেলে কি পড়ে আছে এক্স বাই, আর কিন্তু প্লাস 35, তার কারণ 12 আর 35 গুণ করলেই কিন্তু 400 গুণ। তাহলে আমাদের এই রাশিটার সাথে এই রাশিটা মিলে যায়, তার মানে এক্স বাই প্লাস 35, আর এটা কিন্তু আমরা এদিকে লিখে দেবো এক্স বাই -12। আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আমরা কিন্তু এবার 6 দাগের অঙ্কে চলে যাব। অঙ্কটা হচ্ছে x⁴ -7x² + 12। তাহলে আমরা এটাকে ভেঙে এটাকে আনতে পারি। 12, আমি বলি 3 × 4 = 12, এই 4 আর 3 কিন্তু যোগ করলেই কিন্তু আমরা 7 পাবো। তাহলে x⁴ -4x² - 3x², কারণ মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 3 যোগ করলে 7, প্লাস 12 যেমন ছিল। এই দুটোর ভিতর থেকে কি কমন নিতে পারি আমরা, x² কমন নিলে এখানে x² -4, এখান থেকে -3 কমন নিতে পারি, তাহলে কি পড়ে আছে x² মাইনাস কিন্তু 4। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আচ্ছা, এখান থেকে এই দুটো রাশি একই রকম হয়ে গেছে, তাই একটাকে নিয়ে নিলাম, আর এখানে তার পরেরটা কিন্তু x² - 3 আমরা কিন্তু লিখে দিলাম। আচ্ছা, এটা কিন্তু আমরা ভাঙতে পারি, এটাকে আমরা x² এর হোল স্কয়ার দিতে পারি, এই x এর হোল স্কয়ার মাইনাস 4টাকে আমরা 2 এর হোল স্কয়ার দিতে পারি, তাই না? x² - 3 যেমন ছিল থাক। এখানে আমরা a² - b² এর ফর্মুলা প্রয়োগ করব, a + b * a - b। তাহলে এখানে কি লিখব, এটাকে a ধরেছিলাম, এটাকে b ধরেছিলাম, তাহলে a + b * কি a - b, আর ওটা যেমন ছিল তেমন কিন্তু আমরা দেখে দেখে লিখে দেবো। তাহলে এই আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। এবার তাহলে আমরা 7 দাগের অঙ্কে চলে আসবো। তাহলে আমরা এবার করব 7 দাগের অঙ্ক। a² + ab - b²। তাহলে সেম ভাবে আমরা কিন্তু 12টাকে ভেঙে নেবো। এখানে 3 × 4 = 12, 4 থেকে 3 বাদ দিয়ে দিলে কিন্তু পেয়ে যাবো আমরা ab। তাহলে এখানে a², এখানে +4ab - 3ab করলেই তো প্লাস মাইনাস একটা মাইনাস কিন্তু 12b²। তাহলে এই দুটোর ভিতরে কি কমন নেবো, তাহলে কমন নিলে a + 4b, এখান থেকে 3b কমন নেবো, তাহলে a + 4b কিভাবে, এই দেখো 3ab সাথে গুণ করলে 3ab মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস, 3 × 4 = 12 b²। এই ব্যালেন্সটা যেন বজায় থাকে, না হলে অঙ্ক ভুল। তাহলে এটা আর এটা যখন মিলে গেল, তাহলে a + 4b, এই দুটোর ভিতর থেকে একটা কমন নিলাম, আর এখানে a - 3, এই হয়ে গেল আমাদের। তাহলে এরপরে আমরা 8 দাগের অঙ্কে চলে যাব। p² + 31 pq + 108 q²। তাহলে 108 কে কিন্তু আমরা ভেঙে 31 পেতে হবে। তাহলে আমরা একটু মৌলিক উত্তর থেকে বিশ্লেষণ করে নিই 108টাকে। 2 দিয়ে যেটা 5 × 2 = 10, 4 × 2 = 8, 2 দিয়ে 27 × 2 = 54, 3 লং 27। তাহলে 3 লং 27 আর 2 × 4, 27 আর 4 31 পেয়ে গেলাম আমরা।
তাহলে পি স্কোয়ার প্লাস 27p কিউ প্লাস আবার 4p কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। আচ্ছা, এই দুটোর ভিতর থেকে পি কমন গেলে পি প্লাস 27 কিউ এটা পড়ে থাকে। এখান থেকে যদি দুটোর ভিতর থেকে 4 কিউ কমন নিই তাহলে কি পড়ে থাকে, পি প্লাস 27 কিউ পড়ে থাকে। এই দুটো স্কোয়ারের মধ্যে থেকে একটা, তাহলে এটা আর এটা যখন আমাদের একই রকম হয়ে গেল তাহলে কমন নিয়ে নিলাম। তাহলে এটা এখানে কি পড়ে আছে, পি প্লাস 4 কিউ। আমাদের অঙ্কটা কিন্তু শেষ এখানে। তাহলে আমরা কিন্তু আজকের ক্লাসের লাস্ট অঙ্কে চলে যাব। a to the power 6 plus 3 a cube b cube minus 40 b to the power 6। তাহলে আমরা এখানে 40টাকে কিন্তু মৌলিক উত্তরে বিভাজন করে নেব। যদি 5 দিয়ে করি 5 × 40, তাহলে পেয়ে গেলাম কিন্তু a to the power 6, এখানে 3 পেতে হবে। তার মানে এখানে 8 a cube b cube থেকে আমরা কিন্তু মাইনাস করব 5 a cube b cube, এবং এটা যেমন ছিল তেমন কিন্তু আমরা লিখে দিলাম। তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন যায়, এই দুটোর ভিতর থেকে আমার কিন্তু a কিউব কমন যায়। a কিউব কমন গেলে কি পড়ে থাকে, a কিউব প্লাস 8b কিউব। আচ্ছা, মাইনাস এখান থেকে যদি 5 কমন যায়, 5 এখানে b কিউব কমন যদি যায় তাহলে কি পড়ে থাকে, a কিউব প্লাস কিন্তু আমাদের কি পড়ে থাকে, a কিউব প্লাস 5 × 40 মানে 8 b কিউব পড়ে থাকে। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। এই দেখো, এই -5b কিউব এর সাথে a কিউব গুণ করলে -5a কিউব b কিউব পাওয়া গেল, এবং প্লাস মাইনাসে মাইনাস 5 × 40 b টু দি পাওয়ার 6 পাওয়া গেল। তাহলে মনে করো অঙ্ক ঠিক। তাহলে এই দুটো রাশির মধ্যে যে কোনো একটাকে নেবো, এবং এটাকে কিন্তু আমরা এদিকে নেবো, a কিউব -5b কিউবটাকে আমরা এদিকে নিয়ে নিলাম। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা ফর্মুলা হয়ে আছে, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস হচ্ছে b কিউবের ফর্মুলা, সেটা কি না, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এই ফর্মুলাটা প্রয়োগ করব আমরা। তাহলে আগে একটু লিখে নিই, এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, 2b এর হোল কিউব করলে কিন্তু আমরা এটা পাই, এখানে a কিউব মাইনাস 5b কিউব। তাহলে ফর্মুলা অনুযায়ী লিখি আমরা ফর্মুলাটা। তাহলে প্রথমে আছে কি, a প্লাস b, তাহলে এটা তো a ধরেছিলাম, এটা তো b ধরেছিলাম, তাহলে a প্লাস b মানে এটা। তারপরে a স্কোয়ার, a স্কোয়ার মানে তো এটাই তো a ধরেছিলাম, তাই না, a স্কোয়ার মাইনাস ab মানে কোনটা, a, আর b মানে এটা b, প্লাস হচ্ছে b স্কোয়ার মানে কোনটা, এটা। আচ্ছা, হয়ে গেল। এবার কিন্তু আমরা এখানে যেমন ছিল এটা লিখে দিলাম মনে করো। এখানে আমরা একটু সাজিয়ে লিখলাম a প্লাস 2b, এখানে a স্কোয়ার মাইনাস গুণ করে দিলাম 2ab হয়ে গেল, প্লাস হচ্ছে 4b স্কোয়ার হয়ে গেল, এবং এটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম দেখে দেখে। আশা করি আজকের ক্লাসটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট পার্ট আমি নিয়ে খুবই তাড়াতাড়ি আসছি।